নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কাতলা মাছ তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন। কাতলা মাছ নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে। অন্তত 10 মিনিটের মতো এটা মিশিয়ে রেখে দিতে হবে। খুব ভালো করে যাতে নুন, হলুদ, তেল, মশলা মাছের ভিতর ঢুকে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি কালো গোলমরিচ আর ধনে, জিরা, সর্ষে 2 চামচের মতো নিয়েছি, একটু রসুন বেশি করে নিয়েছি, আদা 1 ইঞ্চি আর কিছু কাঁচা লঙ্কা। এগুলো একসাথে বেটে নিতে হবে। দিয়ে দেবো একটু জল, যাতে খুব ভালো করে এটা বাটা যায়। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এবারে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একদম এপিট ওপিট যাতে একদম গোল্ডেন কালার হয়, সোনালি রং করে ভেজে নিতে হবে। মানে একটু খুব কড়া করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ঠিক এরকমই ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিতে হবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে এটা দিলে কি হবে, রঙটা খুব ভালো হবে হলুদ আর লঙ্কা দিলে। আর এবারে এই বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটা কষে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই টমেটো বাটা, একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়, সেই জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এবারে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খুব ভালো মশলাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই ঝোলটা একটু গা মাখা মাখা হবে, খুব বেশি পাতলা ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। তো ঝোল ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো লাস্টে গরম মশলার পাউডার। এবারে এটা নামিয়ে নেব।
নামানোর আগে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। এবারে এটা পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস, পোলাও, যার সাথে এটা পরিবেশন করবেন অসাধারণ খেতে। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।